প্রতি বছর উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীদের একটি অংশ উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় বিদেশে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য অনুযায়ী এই সংখ্যা বছরে 700 থেকে 1000। এদের মধ্যে যারা পড়ালেখা শেষে বিদেশেই কাজ জুটিয়ে নিয়ে থেকে যান, কর্মক্ষেত্রে তারা ভালোই দক্ষতার স্বাক্ষর রাখেন। প্রবাসীদের যারা ভালো অবস্থানে রয়েছেন তারা বলছেন বিদেশে উচ্চশিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা ব্যাপক। বাংলাদেশ থেকে যারা মেডিকেলে পড়ে আসছে তাদের জন্য এখন অপরচুনিটি এখানে আছে, এবং যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এখানে আছে। বাংলাদেশি থেকে যারা এমবিএ করে এসে এখানে আরেকটা ডিগ্রি নেয়, যারা হায়ার ডিগ্রি একটা নেওয়ার পরে তাদেরকে অনেক ভালো ভালো কোম্পানিতে জব পাচ্ছে। তবে এক্ষেত্রে নেই সরকারি কোনো নীতিমালা বা পরিকল্পনা। শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন সরকার কেবল শ্রমিক না পাঠিয়ে প্রশিক্ষিত ও দক্ষ পেশাজীবীদেরও দেশের বাইরে পাঠাতে পারে, আর তার জন্য দরকার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো। আমাদের মেইনস্ট্রিম এডুকেশনের ভেতরেই এইগুলোকে নিয়ে আসা দরকার। অনেক সেক্টর ডেভেলপ করতে হবে না, জাস্ট 5-6টা সেক্টর যদি আমি টার্গেট করে ডেভেলপ করি তাহলে কিন্তু আমার সম্ভাবনা প্রচুর। এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসী কল্যাণমন্ত্রী সরাসরি কোনো জবাব না দিয়ে তুলে ধরলেন সরকারের দক্ষ শ্রমিক পাঠানোর কার্যক্রমের বিভিন্ন দিক। সব দক্ষতার ক্যাটাগরিতে আমরা ডেটাবেস করে ফেলি, র্যান্ডম সিলেকশন। কম্পিউটারে আমরা বলি যে অমুক জায়গায় 500 লোক নিবে, তোমরা আমারে 500 লোকের নাম দাও। 500 লোক তো দিবা, সাথে আরও 1500 লোকের নাম দাও। কম্পিউটারকে 5 মিনিটের মধ্যে 1500 লোকের নাম সিলেক্ট করে দিয়ে দিতেছে। শ্রমবাজার বিশ্লেষকদের পরামর্শ, সরকারের শ্রমিক রপ্তানি ডেটাবেস তৈরির মতোই বহির্বিশ্বের চাকরির বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ পেশাজীবীদের ডেটাবেস তৈরিও এখন সময়ের দাবি। পাশাপাশি বাড়াতে হবে কূটনৈতিক পদক্ষেপও। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।